আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, গুরুত্বপূর্ণ একটা রোগ, সেটি হলো পেপটিক আলসার। আপনারা জানেন যে স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইনে প্রথম অংশে যে আলসার বা ঘাটা হয়, এটা হলো পেপটিক আলসার। আবার ইসোফেগাস, আমাদের যে ইসোফেগাস আছে, ইসোফেগাসের নিম্ন অংশে এই আলসারটা হয়, এইটাই হলো পেপটিক আলসার। তো আলসার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনার হার্টবার্ন, বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, চুকের ঢেকুর এগুলো কিন্তু উঠবে না। তো দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যায় প্রচুর পরিমাণে তার জ্বালা পোড়া, পেট ব্যথা সহ্য করতে হয়। এমনকি শুধু তাই না, রক্ত বমি, রক্ত পায়খানা পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, এটার মূলত কারণটা কি? এটার মূলত কারণটা হলো এনএসএআইডি। আমরা জানি যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এগুলো বেশি খাওয়া। তো দেখেন, এটা কিন্তু যারা শরীরে যাদের ব্যথা হয়, যাদের ব্যথা অনুভব করে, তারাই কিন্তু এই ওষুধগুলো খায়। এই জন্যে মহিলাদের তুলনায় পুরুষদের কিন্তু এই রোগটা বেশি হয়। এবং শুধু তাই না, একটা আশার আলো হলো যে এটা আমরা জানি যে আহ, সারা বিশ্বে এটির শতকরা 1% লোক এই রোগে মারা যায়। তো এক্ষেত্রে সম্ভাবনা যদিও কম, কিন্তু কষ্টটা অনেক বেশি। তো দেখেন, আজকে আমরা পেপটিক আলসারের যে যে এপিগ্যাস্ট্রিয়াম অঞ্চলে পেইন হবে। এপিগ্যাস্ট্রিয়াম অঞ্চল বলতে আমাদের এই যে অংশটা, হ্যাঁ, এই অংশটার মধ্যে কি হবে? পেইন হবে। আবার এখানে কি নসিয়া, মানে বমি বমি ভাব, বমি বমি ভাব হবে। এরপর ভমিটিং, মানে ডাইরেক্ট বমি। তো এখানে ডাইরেক্ট বমি হয়ে যাবে। হার্টবার্ন, বুক জ্বালা পোড়া, হ্যাঁ, বুক জ্বালা পোড়া করবে। ব্লিচিং, অর্থাৎ ঢেকুর, চুকা ঢেকুর যেটাকে আমরা বলি, হ্যাঁ, চুকা ঢেকুর, হ্যাঁ, ওটা চুকা ঢেকুর যেটাকে বলি সেটা উঠবে। ডিসপেপসিয়া, এখানে পেট ফাঁপা হবে, হ্যাঁ, পেট ফাঁপা। তো এখানে পেট ফাঁপা হলে লস অফ অ্যাপিটাইট, খাবারের অরুচি হবে, খাবারের রুচি কমে যাবে। তারপরে এখানে হেমাচুরিয়া, তার রক্ত পায়া, হেমাচুরিয়া, তার রক্ত বমি হতে পারে এবং সাথে ম্যানিলা, পায়খানার সাথে রক্ত আসতে পারে। তো এই যে সমস্যাগুলো, এটা হলো কি পেপটিক আলসারের লক্ষণ। তো এই রোগে আগে অনেক রোগী খুব কষ্ট করতো, কিন্তু বর্তমানে চিকিৎসার আধুনিকতা, অর্থাৎ অত্যাধুনিক চিকিৎসার সাথে মানুষের কষ্ট কম হয়। সমস্যা হলেই এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রোগ কিন্তু নির্ণয় করা সম্ভব হয় এবং দ্রুত চিকিৎসার আওতায় আনা যায়। তো এক্ষেত্রে দেখেন যে এখানে আহ, তেমন কোনো পরীক্ষা না, শুধু একটা মাত্র এন্ডোস্কোপি করলেই বোঝা যায় যে তার অবস্থাটা কত দূর। তো দেখেন, এখানে চিকিৎসার মধ্যে যদি আসেন, তাহলে এখানে চিকিৎসার মধ্যে প্রাথমিক অবস্থায় আপনারা এখানে পিপিআই জাতীয়, হ্যাঁ, যেমন হলো অমিপ্রাজল, হ্যাঁ, অমিপ্রাজল, অথবা এখানে ইসোমিপ্রাজল, এই জাতীয় ওষুধ আপনারা এখানে দিতে পারেন। সকালে একটা, রাত্রে একটা। এখানে ডমপিরিডন, বমি যেহেতু হবে, ডমপিরিডন আপনারা এখানে ডন এ 10 mg জাতীয় ওষুধ আপনারা এখানে কিন্তু দিতে পারেন দিনে 3 বার। এখানে আপনারা এন্টারসার জাতীয়, যে এন্টারসিড প্লাস সিমিথিকন, হ্যাঁ, সিমিথিকন জাতীয়, যেমন নোভেলটা, নোবেলটা জাতীয় সিরাপ দিতে পারেন। অ্যান্টাসিড ম্যাক্স, হ্যাঁ, এখানে এন্টা এখানে অ্যান্টাসিড ম্যাক্স এগুলো দিতে পারেন। এখানে এখানে আপনারা 4 চামচ গুনুন 4 বার, মিনিমাম 3 থেকে 4 বার খাবারের পর পর এটা দিতে হয়। তো এগুলো হলো নর্মাল চিকিৎসা। এবং এই ক্ষেত্রে বর্তমানে যে চিকিৎসাগুলো দেওয়া হয়, দেখেন বর্তমানে যে আমরা রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়, সেটা হলো যে একটা পিপিএ জাতীয় ওষুধ আপনারা দিতেই পারেন, অথবা এখানে আমরা কি দিয়ে থাকি, যে এখানে একটা ডমপেরিডন, ডমপেরিডন জাতীয় একটা ওষুধ আমরা এখানে ব্যবহার করি। এরপরে আমরা এখানে ব্যবহার করি এই যে পিপিআই
তারপর ক্লারিথ্রোমাইসিন, অর্থাৎ এখানে ধরেন আপনার ইসোমিপ্রাজল প্লাস হলো ক্লারিথ্রোমাইসিন প্লাস এখানে মেট্রোনিডাজলও থাকে, আবার এখানে আপনার অ্যামক্সাসিলিনও থাকে, অ্যামক্সাসিলিন। এই জাতীয় ওষুধ এখানে 4টা করে ওষুধ একত্রে, সকালে একটা স্ট্রিপ থাকে, সকালে এক স্ট্রিপ, হ্যাঁ, আবার দুপুরে নাই, রাত্রে এক স্ট্রিপ। এগুলো 7 থেকে 14 দিন খেলে ভালো হয়ে যায়। তো আশা করি এই একটা ওষুধেই ভালো হয়ে যায়। তো কারণ এটা হেলিকোব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া দ্বারা এটা হয়। এই জন্য এখানে অ্যান্টিবায়োটিক কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমরা এজিথ্রোমাইসিন, লিভোফ্লক্সাসিলিন এই জাতীয় ওষুধ দিয়ে থাকি, অ্যামক্সাসিলিন এগুলো ওষুধ দিয়ে থাকি। কিন্তু আমরা যদি এখানে কম্বো প্যাক নেই, তাহলে এখানে ক্লারিথ্রোমাইসিন, ইসোমিপ্রাজল, অ্যামক্সাসিলিন, মেট্রোনিডাজল এই জাতীয় ওষুধ দ্বারা এটা কম্বিনেশন করা থাকে। সকালে 4টা, রাত্রে 4টা। এর সাথে আমরা কি করে থাকি, ডমপিরিডন এবং ইসোমিপ্রাজল আরেকটা অ্যাড করে দিয়ে থাকি। তো এই চিকিৎসা যদি 7 থেকে 14 দিন খাওয়া হয়, রোগী ঠিক হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমরা এখানে তরল জাতীয়, অর্থাৎ এখানে লিকুইড জাতীয় ওষুধও কিন্তু এখানে দিয়ে থাকি। তো আশা করি আপনারা চিকিৎসাটা বুঝতে পেরেছেন যে কিভাবে চিকিৎসাটা দিতে হয়। তো এইটাই প্রফেসরি চিকিৎসা, এর উপরে কোনো চিকিৎসা নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তেল ঝাল এবং ধূমপান থেকে বিরত থাকবেন, অর্থাৎ তেল ঝাল কম খাবেন, ধূমপান থেকে বিরত থাকবেন। আশা করা যায় এই রোগ থেকে দ্রুতই মুক্তি মিলবে। তো